কিভাবে শিল্প কারখানায় সফল হলেন এই শিল্পোদ্যোগী? ৫,০০০ টাকা পুঁজি নিয়ে ২৫ বছর আগে তিনি শুরু করেছিলেন শিল্প কারখানা। আজ বছরে ২ কোটি টাকা লেনদেন হয় তার শিল্প কারখানায়। কিভাবে শিল্প কারখানা খুলতে হবে, কিভাবে বেকার যুবকেরা শিল্প কারখানার মাধ্যমে স্বনির্ভর হতে পারেন, তার তথ্য মেলে ধরলেন শিল্পোদ্যোগী পীযূষ বড়ুয়া। শিলিগুড়ি সেবক রোডের শিল্প তালুকের ৩২ নম্বর শেডে রয়েছে তার কারখানা। শিল্প কারখানায় সফলতার চাবিকাঠি কি, তা জানতে শুনুন পীযূষ বাবুর বক্তব্য। নমস্কার, আমার নাম পীযূষ বড়ুয়া। আমি শিলিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের শেড নম্বর ৩২-এর রাজেশ ইঞ্জিনিয়ারিং ওনার। বিগত ২৫ বছর ধরে আমার এই সংস্থা। আমি খুব ছোট থেকে স্টার্ট করেছি, বলতে পারেন ৫,০০০ টাকা ক্যাপিটাল নিয়ে স্টার্ট করেছি। এখন বছরে প্রায় ২ কোটি টাকার উপরে টার্নওভার। কি আপনার এখানে কি ধরনের? আমরা রোলিং শাটারের প্রোফাইল ম্যানুফ্যাকচারিং করে বিভিন্ন পুরো নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল, অ্যাটাচ বিহার, নেপাল, এসব জায়গায় দিই, ইনক্লুডিং সিকিম। প্লাস অনেক রকমের ফ্যাব্রিকেশনের যে ফার্নিচারের পাইপ বা বিভিন্ন রকম ডিজাইন পাইপ, যেগুলো পুরো নর্থ বেঙ্গলের মধ্যে কেন এই নর্থ ইস্টে কেউ বিক্রি করে না, সেই আইটেম আমরা বিভিন্ন জায়গা থেকে পুরো অল ওভার ইন্ডিয়াতে কালেক্ট করে নিয়ে এসে এখানে বিক্রি করি। আপনার এখানে কর্মসংস্থান কজনের হচ্ছে? 7 জনের আমাদের কর্মসংস্থান আছে। আজকে এই যে বেকার সমস্যার একটা যুগ চলছে, স্বনির্ভরতার কথা একটা আলোচ্য বিষয় সবখানে। সরকারি চাকরি থেকে বেসরকারি চাকরি পাওয়া আজকাল অনেক কঠিন হয়ে যাচ্ছে। MA পাশ করেও দেখা যাচ্ছে যে খুব কঠিন লড়াইয়ের মধ্যে আছে, অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? কিভাবে শিল্প করবে? আজকে আপনি 25 বছর ধরে শিল্প করছেন, সূত্র সেটা আস্তে 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 বিভিন্ন, মানে আপনি তো একবারে বড় হতে পারবেন না, সেটা আপনি আস্তে 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 বড় হতে গেলে একটা নতুন ভাবে বিভিন্ন রকম লস খেয়েছি, আবার নতুন করে দাঁড়াবার চেষ্টা করেছি, এরকম করে করে করে। প্লাস কোভিডে আমাদের অনেক টাকা লস হয়েছিল ওই সময়। কোভিডে বিভিন্ন জায়গায় আমরা মাল সাপ্লাই করেছিলাম, ভুটানে, সিকিমে, সেই সব জায়গায় তখন ঢুকতে দেয়নি 1 বছর 2 বছর। সেই সব পার্টিরাও আমাদের অনেক টাকা ডুবে গেছে। তারপরেও আমরা এখন স্টিল আবার নতুন করে জেগে উঠে আবার দাঁড়াচ্ছি, চেষ্টা করছি আর কি। কি বলবেন মানে নতুন ছেলে বেকার যুবকদের? না, এখন আমাদের পশ্চিমবঙ্গে প্রায় বিশেষ করে নর্থ বেঙ্গলের ছেলে মেয়েদের পড়াশোনা শেখার সাথে সাথে স্কিলের উপরে, যে কোনো জিনিসে একটা স্কিলের উপরে জোর দেওয়া উচিত। নিজের পার্সোনাল স্কিলটা ডেভেলপ, যে কোনো ধরনের কাজ শেখা, হাতের কাজ বা যে কোনো মেশিনিং জব। আমাদের এখানে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা পড়াশোনা করেই, এরা নয় বিটেক করে কম্পিউটার ছাড়াও আরো বিভিন্ন রকম পড়াশোনা আছে আর কি। বিশেষ করে স্কিলের উপরে, হাতের কাজ শেখার উপরে জোর দেওয়াটা আমার মনে হয় বিশেষ দরকার। সেটা আমাদের স্কুল লেভেল থেকেই চালু করা উচিত। আমিও যেরকম নিজে স্কুল লেভেল থেকেই চালু করেছি, আফটার মাধ্যমিকের থেকেই চেষ্টা করেছি শুরু করে। আমি নাইট কলেজ পড়াশোনা করেছি, দিনের বেলা কাজও শিখেছি। কি কাজ শিখেছেন? এই কোনো ফার্মেই চাকরি করতাম, অমৃত বনস্পতি বলে ছিল একটা, যেটা মাজারিন বানাতো, যেটা গগন ডালডা, ওই ফার্মে আমি চাকরি করতাম। সেলসের কাজেই স্টার্টে ঢুকেছিলাম। তারপর বিভিন্ন ভাবে আস্তে আস্তে কাজ করতে গেলে 96 অব্দি কাজ করলাম। 96-এ গ্রাজুয়েশন পাশ করার পরে ছোট করে প্রথমে আমি বাড়ির থেকেই স্টার্ট করেছিলাম, সেই 5,000 টাকা ক্যাপিটাল নিয়ে 98-এ। আচ্ছা, হঠাৎ করে এই যে নিজে করার ভাবনাটা? নিজে করার প্রবণতাটা এই জন্যই যে নিজে কিছু করে নিজের পায়ে দাঁড়াবো, সব আরো 10 জনকে যাতে আমি কিছু কাজ দিতে পারি, 10টা ফ্যামিলি চলতে পারে, এই জন্য নিজেও চলবো এবং সাথে নিয়ে আরো 10 জনকে চলবো সমাজে। কি কি রাস্তা ফলো করবে যারা করতে চায়, এখনো স্বনির্ভর হতে চায়? কি কি টিপস দিবেন তাদের জন্য? রাস্তা এটাই বলবো, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। আর যে কোনো একটা জিনিসই আপনাকে আগে নিজে হাতের কাজ কিছু শিখতে হবে, খালি পড়াশোনা করলে হবে না। যেরকম আমাদের দেশে এই জিনিসটা গভর্নমেন্ট স্টেপ নিচ্ছে না, কিন্তু চায়নাতে আপনার স্কিলের উপরে বেশি ডেভেলপ করে আজকে ওরা পুরো পৃথিবীর মধ্যে প্রোডাকশন জবে বা ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি হয়েছে। আমাদের এখানে কোনো রকম কোনো কাজ আপনি ইন্ডাস্ট্রি করতে গেলেও
স্কিল পার্সন পান না, ট্রেন স্কিল পার্সন, যেটা চায়নাতে সবসময় অ্যাভেলেবেল। এই জন্যই ওরা ডেভেলপ করেছে। গভর্নমেন্টকেও এই জিনিসে আপনাদেরকে সাপোর্ট করা উচিত, স্কুল লেভেল থেকেই শেখানো উচিত। আর এই ছেলে মেয়েদের কি কি করতে হবে, মানে ইন্ডাস্ট্রি করার আগে প্রসিডিওর কি কি আছে? যদি কেউ মনে করেন স্কিল ডেভেলপ করলো, তারপরে একটা কারখানা খুলবে বা একটা ফ্যাক্টরি, হ্যাঁ, যেই ব্যাপারে উনি কাজটা শিখবে আর কি, সেই ব্যাপারে আস্তে আস্তে ছোট থেকেই শুরু করলো কাজ শিখে, এই ব্যাপারে যেই লাইনেই শিখবে আর কি। তো তাকে তো রেজিস্ট্রেশন নিতে হবে। হ্যাঁ, বিভিন্ন গভর্নমেন্ট পেপার ওয়ার্কস গুলো আছে, যেরকম ডিআইসি, এখন তো ডিআইসি না, এমএসএমই ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে, প্লাস ট্রেড লাইসেন্স বানাতে হবে। এমএসএমই এর উপরে গভর্নমেন্ট এখন খুব জোর দিচ্ছে আর কি, গভর্নমেন্টের বিভিন্ন রকম স্কিম আছে। যে 25 বছরের এই জার্নি, অনেক সময় তো সব সময় যে এক রাস্তাতেই চলেছেন, সব সময় যে সফলতা হয়েছে তা তো না। অনেক না না না, সফলতা একবারে আসে না। তো এই বাধাগুলো, খুব কষ্টের যে স্ট্রাগলের টাইম কয়েকটা যদি বলেন, তারপরে আপনি পিছু হটেননি, অথচ স্ট্রাগলটাকে অতিক্রম করেছেন, সেই হার্ডলটাকে, এগুলো যদি ইন্সপিরেশন হিসেবে কিছু আমরা জানতে পারি। স্ট্রাগল আমরা এমনও দিয়ে নিয়ে গেছে, যেখানে সাইডে বসে কাজ প্রথমে আমি ফ্যাব্রিকেশনের জব দিয়ে চালু করেছিলাম, ঠিক আছে। আমরা এমন মিস্ত্রি, লেবার মিস্ত্রির সাথে নিজের হাতে কাজ করেছি, দিনকে দিন আমরা ক্যাম্পের মধ্যে পড়েছিলাম সাইডে। মানে খাওয়া দাওয়া ভুলে নিজেরাই যা লেবাররা খেয়েছে সেই জিনিসই খেয়ে আমরা ওদের সাথে কাজ করেছি নিজেই। উদ্দেশ্য ছিল যে আমাদের দাঁড় করতেই হবে। এরকম আমরা প্রচুর সাইডে, এরকম ভুটানে করেছি, নেপালে করেছি, সিকিমে করেছি, প্রচুর সাইডে। আপনার এই যে র ম্যাটেরিয়াল, একটা ইন্ডাস্ট্রি করতে গেলে যে র ম্যাটেরিয়াল লাগে, সেগুলো কোথা থেকে আসে? পুরো অল ওভার ইন্ডিয়া থেকে আমরা কালেক্ট করি। সেই মহারাষ্ট্রে বলেন, গুজরাট বলেন, সাউথের থেকে আসে, প্লাস নর্থ ইন্ডিয়ার মধ্যে আপনার পাঞ্জাব, ফরিদাবাদ, হরিয়ানায় সব জায়গা থেকেই আসে। আর স্কিল যারা আপনার এখানে যারা কাজ করেন, তাদেরকে কাজ দিতে হচ্ছে টিম, মানে কি স্কিলে আমি তো করে লোকাল লোকই নিয়েছি, কেন যেহেতু আমি নিজে কাজ জানতাম। আচ্ছা, এই জন্যই আমি লোকাল, এই ক্ষেত্রে আমার সুবিধা, একটা বেনিফিট ছিল, যেহেতু নিজের হাতে কাজ শিখেছি, নিজের হাতে কাজ করে খুঁটিনাটি গুলো সব জেনেছি। কোনো মেশিনারির ব্যাপারে কোনো কিছু অসুবিধা হলে নিজেরাই মেনটেনেন্স করি, নিজের হাতেই মেনটেনেন্স করি আমরা, যেহেতু কাজটা জানি। প্লাস আমার একটা প্লাস পয়েন্ট ছিল, আমি আমার বাবার গ্যারেজ জ্বালানির কাজ ছিল, ওনার সাথে আমি ছোটবেলার থেকেই যেতাম, যখনই স্কুল ছুটি থাকতো, ওনার সাথে ছুটি থাকতো, তখনই আমি ওনার সাথে যেতাম। এখন কাজের খেদা আমার ছোটবেলা থেকেই ছিল, আর বসে থাকার কোনো না, পরিশ্রম করতে হবে, মানে অলস মানসিকতা দিয়ে চলবে না। ছোট মানে ক্লাস 12 থেকেই ধরেন আমি বাবার সাথে চলে যেতাম যখনই ছুটি থাকতো। 5-7 বছর বয়স থেকে, 7 বছর বয়স থেকে চলে যেতাম। খিদা ছিল যে জানতে হবে। ঠিক। এখন আপনার কোথায় কোথায় যায় আপনার প্রোডাক্ট? এখন আমাদের মাল এন্টায়ার নর্থ বেঙ্গলে যায়, প্লাস বিহারে যায়, কিষানগঞ্জ, পূর্ণিয়া, ফারবিসগঞ্জ, প্লাস নেপালে যায়, ভুটানে যায়, এন্টায়ার সিকিমে যায়। মার্কেটিংও তো একটা ফ্যাক্টর। হ্যাঁ, মার্কেটিংটাও ফ্যাক্টর। মার্কেটিংটাও আমরা নিজেরা এই লাইনে আমরা আছে, এরকম পুরো ডেটা কালেক্ট করে নিজেরা ভিজিট করে, এই ম্যাটেরিয়াল আমরা বানাই, এরকম এই প্রোডাক্ট আপনি আমার থেকে পাবেন, যেটা পুরো কারো কাছে পাবেন না। আপনার কাছ থেকে নেয় প্রোডাক্ট, দামি দামি কোম্পানি কিছু তো আছে নিশ্চয়ই। হ্যাঁ, আমরা ফ্যাব্রিকেশনের কাজ ভালো ভালো কোম্পানিতে কাজ করছি, অটোমেশনের, যেরকম মোটর, রিমোট কন্ট্রোল মোটরও সাপ্লাই করেছি, সিপ্লাতে কাজ করছি, সিকিমে জাইডাসে কাজ করেছি, ওষুধের ফ্যাক্টরি গুলোতে। আপনার এজটা একটু কিরকম? প্লাস আমার এজ এখন 50। রাইট। লাস্ট ড্রিম কি আছে? এই জিনিসটাকে আরো বড় করে নিয়ে যাওয়া, যাতে আরো যাতে আরো 10 জন লোক কর্ম সাধনা পায়, অনুপ্রেরণা পায়। হ্যাঁ। সবশেষে কি বলবেন? সবশেষে এটাই বলবো, হাঁটতে হবে না, সবসময় চেষ্টা করে যেতে হবে। মানে
উঠে দাঁড়াবো, পড়ে গেলে উঠে দাঁড়িয়ে দৌড়াতে হবে, এটাই বলবো। শেষ জীবন অব্দি লড়াই করে যেতে হবে, যতদিন মানুষ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।